আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আচ্ছা, যারা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করেন তারা কিন্তু খুব ভালো করেই জানেন যে কি ইউটিউবের আপনার ভিডিওতে থাম্বনেলের কতটা গুরুত্ব। থাম্বনেল আপনাকে ভিডিও ভাইরালে যতটা সাহায্য করবে, তার সাথে সাথে মানুষের অ্যাট্রাকশন তৈরি করতেও কিন্তু থাম্বনেলই আপনাকে সাহায্য করবে। তো এই থাম্বনেলটাই যদি আপনি সুন্দর করে না বানান, তাহলে মানুষ আপনার ভিডিওটা দেখবে কি? থাম্বনেল দেখে কিন্তু সে আপনার ভিডিও থেকে সরে যাবে, আপনার থাম্বনেলটা যদি সুন্দর না হয়। আর যদি আপনার থাম্বনেল খুবই আকর্ষণীয় হয়, দেখতে সুন্দর হয়, তাহলে কিন্তু মানুষ আপনার ভিডিওতে ক্লিক করবে। আপনার ভিডিও যাই হোক না কেন, আপনার থাম্বনেলের কারণেই কিন্তু মানুষ ভিডিওটা দেখতে চাইবে। তাই অবশ্যই সবসময় চেষ্টা করবেন ভিডিও থাম্বনেলকে ইমপ্রুভ করার, যেটা আমি করতেছি। আমার আগের থাম্বনেলগুলো কিন্তু দেখতে খুব একটা সুন্দর লাগতো না, সাধারণের মতো। তাই আমি চেষ্টা করতেছি আরেকটু নিউ লুকের থাম্বনেল তৈরি করে আপনাদের জন্য আরেকটু আকর্ষণীয় কিছু দেওয়ার। তো এই জন্য আমি আমার থাম্বনেলগুলোকে আস্তে আস্তে আপগ্রেড করতেছি। যারা গেমার আছেন তাদের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা আলাদা। গেমিং থাম্বনেল তৈরি করা কিন্তু যতটা সহজ ভাবতেছেন ততটা সহজ না। এটার জন্য কিন্তু অনেকটা খাটুনি করতে হয়, কেননা গেমিং থাম্বনেলগুলো কিন্তু একটু ইউনিক করতে হয়। তাই অনেক ইউটিউবার আছে যারা গেমিং থাম্বনেলকে তেমন একটা গুরুত্ব দেয় না, বাট এটা খুবই গুরুত্ব সহকারে করা উচিত। তাই আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে খুব সহজে গেমিং থাম্বনেল তৈরি করবেন উইদাউট এনি প্যারা। মানে বুঝতে পারতেছেন, আমি কোনো কঠিন কিছু না, খুব সহজেই গেমিং থাম্বনেল করা শিখাবো। কেননা মানুষ কিন্তু গেমিং থাম্বনেলটা তেমন একটা গুরুত্ব দেয় না বা সুন্দর করে তৈরি করে না। তাই আজকের ভিডিওতে আমরা সিম্পলভাবে দেখাবো কিভাবে গেমিং থাম্বনেল তৈরি করতে হয়। তো চলুন ভিডিওটি শুরু করি। ওকে, তো আমি গেমিং থাম্বনেল তৈরি করার জন্য ওয়ান অফ দ্য বেস্ট অ্যাপ্লিকেশন পিক্সেল ল্যাব ব্যবহার করব। তো এই অ্যাপ্লিকেশনটা ওয়ান অফ দ্য বেস্ট বলার কারণ এই অ্যাপ্লিকেশনটাই কিন্তু সবাই থাম্বনেল মূলত ব্যবহার করে, বিশেষ করে অ্যান্ড্রয়েড ইউজাররা। কেননা এই অ্যাপ্লিকেশনটার মাধ্যমে যা করা যায় অন্য কোনো অ্যাপ্লিকেশন কিন্তু এতটা সাপোর্ট দিতে পারে না। তো বেশি কথা না বাড়িয়ে চলুন অ্যাপ্লিকেশনে চলে যাই। দেখতে পাচ্ছেন আমি কিন্তু অ্যাপ্লিকেশনটিতে চলে আসছি। তো এখন আপনাদেরকে ফার্স্টেই কী করতে হবে, ইউটিউবের রেশিও সিলেক্ট করতে হবে, মানে থাম্বনেলের রেশিওটা সিলেক্ট করে নিতে হবে। সেটা হলো এখানে প্লাস এখানে ক্লিক করবেন বা ফার্স্টে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নেবেন। তো আমি ফার্স্টে এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিব। তো এখান থেকে আমি কালারটা চেঞ্জ করব, কালারটা চেঞ্জ করে আমি এটাকে সাদা করে দিব। তো সাদা করলে একটু সুবিধা হয়, জিনিসটা বুঝতে সুবিধা হবে আপনার কোনো থাম্বনেল তৈরির সময়। তো এখানে টিক মার্ক করে দিব। টিক মার্ক করে এখানে আপনারা 3 ডটে ক্লিক করবেন, এখানে ইমেজ সাইজে ক্লিক করে দেবেন। তো চেষ্টা করবেন এই রেজুলেশনের রাখতে, তাহলে আপনার থাম্বনেলটা একটু সুন্দর হবে, কেননা এই রেশিওতে আপনার রেজুলেশনটা একটু বেড়ে যাবে। তারপর এখানে ওকে করে দেবেন। তো দেখতে পাচ্ছেন এটা আমাদের থাম্বনেলের সেটআপ হয়ে গেছে। এখন মূলত আমরা ছবি সিলেক্ট করে নেব। তো পিকচার সিলেক্ট করার জন্য আপনারা এখানে প্লাস আইকনে ক্লিক করে দিবেন। প্লাস আইকন থেকে এখানে ফ্রম গ্যালারিতে ক্লিক করে দিবেন। তারপর এখানে দেখতে পারবেন আপনার যেই পিকচারগুলো দরকার আপনি সেগুলো সিলেক্ট করে নেবেন। তো এটাই হলো আমার থাম্বনেলের মূল পিকচারটি। তো এটার মাধ্যমে আমি মূলত কাজ করব। তো এখন যদি আপনি একটু খেয়াল করেন, এই পিকচারটা কিন্তু রেশিওটা আলাদা। আমার ইউটিউবের রেশিও অনুযায়ী কিন্তু এই পিকচারটার রেশিও না, এটা কিন্তু 1:1 রেশিওতে আছে। এখন এটাকে কিন্তু আমার একটু কাটতে হবে বা এটাকে ক্রপ করে 16:9 রেশিওতে আনার চেষ্টা করতে হবে। তো এর জন্য মূলত আমরা একটা কাজই করতে পারি, 16:9 ক্লিক করলে হয়ে যাবে। তো এখানে এতটুকু আসলে বলতে গেলে এনাফ। দেখে মনে হচ্ছে অনেকটা কেটে গেছে, কিন্তু যখন আপনি থাম্বনেলটা মেক করে ফেলবেন তখনই বুঝতে পারবেন। তারপর এখানে টিকে ক্লিক করে একদম সুন্দর করে থাম্বনেলটাকে কোণা দিয়ে টেনে এটাকে একদম অ্যাডজাস্ট করে দিবেন। অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন এখান থেকে আপনারা একটা আইকন দেখতে পাচ্ছেন, লেয়ার আইকন, এটাকে বলে লেয়ার। তো এই লেয়ার আইকনে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন আপনি যেই ছবিটা নিয়েছেন সেটার একটা ফুটেজ চলে আসবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা লক আইকন, আপনি এখানে লক করে দিবেন। তাহলে আপনার এই ছবিটা নড়চড় হবে না, আপনার ডিস্টার্ব হবে না থাম্বনেল তৈরিতে। আবার আমরা ফ্রম গ্যালারিতে যাব। তো এর জন্য আমরা একটা প্রিসেট ব্যবহার করব বা একটা শেপ ব্যবহার করব, সেটা হলো বর্ডার। মানে থাম্বনেলের জন্য আমরা একটা বর্ডার নিব, যেটা আপনার ভিডিওর থাম্বনেলটাকে আরেকটু অ্যাট্রাকটিভ করে তুলবে। তারপর এখানে টিক আইকনে ক্লিক করে বর্ডারটাকে ধরে একদম থাম্বনেলের বরাবর বসিয়ে দিবে। তো ব্যাস, আমাদের থাম্বনেলের বর্ডারও বসানো হয়ে গেছে। আবার লেয়ারে ক্লিক করে এটাকেও লক করে দিব, কেননা এগুলো যদি একবার ওলটপালট হয়ে যায় তাহলে আপনার সেটিংয়ে অনেক প্রবলেম হবে। তো আমাদের কাজ অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা কি করব, মূলত লেখালেখি বা টেক্সটের কাজ করব। তো এর জন্য আপনি এখানে প্লাস এ লেখা বাটনটাতে ক্লিক করবেন, তারপর এখানে টেক্সটে ক্লিক করবেন। তারপর এখানে আপনি আপনার গেমের বিভিন্ন টেক্সট নিয়ে আসবেন। তো ক্যাসেল ক্র্যাশ লেখার পর আমরা মূলত এখানে দেখতে পাচ্ছেন টেক্সটের কালার টালার কিছুই ঠিক নেই, পুরা মানে বাজে অবস্থা। তো এখান থেকে আমরা কালারে ক্লিক করব। কালারে ক্লিক করে আপনি যে কালারই রাখতে পারেন। আমি মূলত এটাকে একটা নর্মাল কালার দিব। তো এখানে মূলত আমরা ব্রাউন কালার সিলেক্ট করব, মানে লাইট ইয়েলো। তো এখান থেকে লাইট ইয়েলো সিলেক্ট করার পর এটা অনেকটা কিছুটা মানাচ্ছে আর কি। আপনাদের ইচ্ছা মতো এটাকে কাস্টমাইজ করে নেবেন। তারপর এখানে অবশ্যই ফ্রন্ট সিলেক্ট করতে হবে। এই গেমের সাথে এই ফ্রন্টটা কোনোভাবেই মানাইতেছে না। তো এখানে আমরা ফন্টে ক্লিক করে দিব। এখান থেকে আমি ব্লগার সেন্স বোল্ডটা ইউজ করলাম, কিছুটা এই গেমের সাথে যাচ্ছে। তো এখন এটাকে আমি একটা মানে সুন্দর জায়গায় সেট করে দিই, ছোট করে।
তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফন্ট বসানোর পর এটাকে আপনারা এভাবে লেয়ারে ক্লিক করে লক করে দিবেন। তো আমাদের কাজ অনেকটাই কমপ্লিট। এখন আরেকটু কিছু সুন্দর কাস্টমাইজ করা দরকার। তো এখান থেকে আমরা একটা মোবাইল ফ্রেম ইম্পোর্ট করলাম। তো এটা কেন ইম্পোর্ট করছি না এখনই আপনারা বুঝতে পারবেন। তো এখান থেকে মোবাইল ফ্রেমটা ইম্পোর্ট করে এটাকে আপনারা এরকম একটা মানে শেপে আনতে পারেন। তো এখানে শেপে আনার পর ফার্স্ট একবার এই মোবাইল ফ্রেমটাকে এখানে রাখবেন, রেখে এখানে একটা টেক্সট লিখে নেবেন পার্ট লেখার পর আমি মূলত এখানে আবার ফন্টে চলে যাব, কালার থেকে এখানে আমি আপাতত এটাকে সাদা রাখবো। তারপরে সাদা রেখে আমি এখানে ফন্টটাকে সিলেক্ট করে নিব। ফন্ট থেকে মূলত আমাকে একটু মোটা ফন্ট সিলেক্ট করতে হবে। এখন চাঙ্ক 5 নামের ফন্টটা রাখতে পারি। তো এখানে চাঙ্ক 5 নামের এই ফন্টটাকে আমি এভাবে দিলাম, দিয়ে এবার এটা একটু কালারটা পরিবর্তন করা যায়, কেননা এটা সাদার সাথে ঠিক সেভাবে যাচ্ছে না। তো এখান থেকে আমরা লাইট গ্রিনটাকে রাখতে পারি বা বলতে পারেন পিচ কালার। তো এখানে পিচ কালারটাকে আপনাকে সেটিং করে দিতে হবে। যদি সাউন্ড প্রবলেম হয় অবশ্যই আমাকে ক্ষমা করবেন, কারণ এখানে আপনার সাউন্ড মোবাইল নড়াচড়া হওয়াতে সাউন্ডটা কিন্তু একটু মানে ডিস্টর্ট হতে পারে। তো এখানে আমার পার্টটাকে আমি এই কোণায় সেট করে দিব যাতে দেখতে ভালো লাগে। পার্টটাকে সিলেকশন করা শেষ, তারপর এখানে আমি আবার লেয়ারে ক্লিক করে এটাকেও লক করে দিব। তো লক করা হওয়ার পর আপনার আবার টেক্সট ক্লিয়ার করে নেবেন, মানে টেক্সট নেবেন। তো এবার মূলত আমি যেহেতু ফার্স্টের ভিডিওটা বানাইতেছি, বা আপনি ধরেন আপনি এটা ফার্স্ট বানাচ্ছেন, তাহলে আপনি এখানে কি করতে পারেন 1 লিখে দিতে পারেন। 1 লিখে মানে এখানে বুঝাই দিলেন যে কি আপনার পার্ট 1 এভাবে বুঝাই দিতে পারেন। 1 লেখাটা ফন্টটাকে আমি একটু চেঞ্জ করে দিলাম। তো এটাকে আমি একই ফন্টে রাখলাম। তো এই ফন্টটাকে সিলেক্ট করে দিলাম। তারপর এখানে আমাকে 1টাকে একটু বড় করতে হবে, মানে পার্ট লেখার থেকে আমাকে একটু বড় করে ফেলতে হবে ফন্টটাকে, যতটা খুব বড় না, মানে মোটামুটি অ্যাঙ্গেলে। পার্ট 1 লেখাটাও শেষ হয়ে গেছে। এখন আপনার আবার লেয়ার ক্লিক করে এখানে এটাকে লক করে দিলাম, ব্যাস আমাদের কাজ কিন্তু কমপ্লিট। এখন আমাদের মোবাইল ফ্রেমের কাজ। আমরা মোবাইল ফ্রেমটাকে একদম মানে ছোট করে দিব। ছোট করার পর আমরা এখানে এটাকে এভাবে সেট করে দিব। তো দেখতে এখন কিন্তু অনেকটা মানে গেমিং থাম্বেলের মতো লাগতেছে, মানে বলতে পারেন গেমিং থাম্বেলের কাছাকাছি লাগতেছে, খুব একটা হাইফাই না, বাট মোটামুটি কাজ চালানোর মতো। তো এখানে আমাদের ক্যাসেল ক্রাশ লেখাও শেষ পার্ট 1। এখন যেহেতু আমরা গেম প্লে করতেছি, তাই আমরা আরেকটা টেক্সট লিখতে পারি, কেননা থাম্বেলটা খালি খালি লাগতেছে। থাম্বেলটা কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে। তো আর তেমন কিছু যেহেতু দেওয়ার নেই, তাহলে আমরা এখন থাম্বেলটাকে সেভ করে ফেলতে পারি। সেভ এজ ইমেজ দেওয়ার পর অবশ্যই এখানে ডাইমেনশনটা আপনারা ক্লিয়ার করবেন, মানে ডাইমেনশন এখানে কাস্টম দেওয়া থাকবে, আপনারা এখানে একদম আলট্রা করে দিবেন, তাহলে আপনার কোয়ালিটিটা সুন্দর থাকবে। তো দেখতে পাচ্ছেন আমার থাম্বেলটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। তো এভাবে আপনারা খুব সহজে এভাবে আপনারা সুন্দর থাম্বেল ক্রিয়েট করে ফেলতে পারেন। তো আমি যা যা ব্যবহার করেছি তার লিঙ্ক ভিডিওসের ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা খুব সহজে সেখান থেকে নিয়ে নিতে পারবেন। ভিডিওকে মানগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না। আজকের মতো এখানেই বিদায়। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।